সম্মানিত ভিউয়ার্স, যারা দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যারা কাতার মেডিকেল সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত বা মেডিকেল দিতে প্রস্তুত, আপনাদের যেসব ডকুমেন্ট লাগবে এবং সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা আমার সাথে ভিডিওটি দেখুন এবং তার সাথে সাথে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। প্রবাসী রিলেটেড এবং কাতার মেডিকেল রিলেটেড যত রকম সমস্যা সমাধানের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসুন, আমি এখন আপনাদেরকে জাস্ট ভিডিওতে দেখাচ্ছি আপনার যেসব ডকুমেন্ট লাগবে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। আপনার কাগজপত্র প্রস্তুত করুন। দয়া করে ওয়েবসাইটে QBCতে প্রয়োজনীয় কাগজপত্র বিভাগে গিয়ে আপনার অ্যাপার্টমেন্ট অনুযায়ী কাতার ভিসা সেন্টারে আসার সময় তাতে উল্লেখ সকল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কিনা তা দেখে নিশ্চিত করে নিন। আপনি যখন কাতার মেডিকেল সেন্টারে যাবেন তখন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো ঠিক আছে কিনা সবগুলো যাচাই করে নিশ্চিত করে নিন। এখন অ্যাপার্টমেন্ট বুকিং করুন। এই যে অ্যাপার্টমেন্ট বুকিং করার যে প্রক্রিয়া বা যে প্রসেস কিভাবে করবেন সেই বিষয়টা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কাতার ভিসা সেন্টারে যাওয়ার জন্য অ্যাপার্টমেন্ট করতে দয়া করে ওয়েবসাইটে অ্যাপার্টমেন্ট বুক করুন বিভাগে যান। ওয়েবসাইটে লেটার থেকে আপনি আপনার অ্যাপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত ভিসা সেন্টারের ঠিকানা, পরিশোধযোগ্য ফি এবং পরিমাণ এবং আবেদনের প্রক্রিয়া অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পাবেন এবং নির্দেশিকা কি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার মেডিকেল পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় নিন। কাতার ভিসা সেন্টারের সময় যাওয়ার যেসব কাগজপত্র তথ্যাদি দরকার মেডিকেল সেন্টারে তার সবগুলো নিয়ে আসুন। আপনার অ্যাপার্টমেন্ট আগে স্বাভাবিক খাদ্য পানীয় গ্রহণ করুন। এই যে আমরা অনেকে চিন্তা করি ওইখানে গিয়ে মেডিকেলে গিয়ে যাওয়ার আগে আমাকে পানির ডাব খেতে হবে এই বিষয়টা একদম টোটালি খাওয়ার প্রয়োজন না। আপনি আপনার যে নর্মাল ডেইলি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা খেয়ে যাবেন, একটু পানির পরিমাণটা একটু বেশি খাবেন, এই আর কি। প্রসেসিং ম্যাপিক, যে কোনো লোকের যদি আপনার চোখের সমস্যা থাকে তাহলে আপনার ওই সমস্যা বা সমাধানের জন্য আপনি যে চশমাটা ব্যবহার করছেন সেই চশমাটা সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলছেন। আপনার স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে কোনো বিশেষজ্ঞ রিপোর্ট থাকলে তা সঙ্গে নিয়ে আসুন। যদি এর আগে আপনার টিবি রোগ নির্ণীত হয়ে থাকে কিংবা চিকিৎসা করা হয় তাহলে দয়া করে সেই চিকিৎসা সম্পর্কিত আগের রেকর্ডগুলো যেমন এক্স-রে সম্পর্কিত বিশেষ রিপোর্টগুলো সঙ্গে নিয়ে আসুন। বিশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলে বায়োমেট্রিক তালিকাভুক্ত সঠিক এবং 1 ঘন্টা পরে দয়া করে অ্যাপার্টমেন্ট 15 দিনের আগে আসবেন। সেন্টারে টিকা গ্রহণের মতো দরকার কিছু বিষয়ের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধের প্রস্তুত রাখুন। এই যে আমরা অনেকে কাতার মেডিকেল সেন্টারে গিয়ে প্রথমত যে বায়োমেট্রিক বা যে ফিঙ্গার দিয়ে আসি, পরবর্তী ওনারা আমাদেরকে একটা রিসেন্টার ভিজিট বা রিটেস্ট মেডিকেল রিপোর্ট ওইটা আসে, তখন ওই বিষয়টা আসলে ওইখানে অলরেডি বলা আছে। আমরা অনেকে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে চিন্তিত, আসলে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকাটা কেন নিচ্ছে। অলরেডি তাদের এখানে ওয়েবসাইটে অলরেডি বিষয়টি বলা আছে, আপনার যদি কোনো রকম টেস্ট প্রয়োজন হয় তাহলে আপনাকে অতিরিক্ত টাকা নিয়ে আসতে হবে। আপনারা পরীক্ষার সময় মূল্যবান কাগজপত্র এবং অলঙ্কারদের সঙ্গে না আনতে অনুরোধ করা। এই যে যারা পরীক্ষা যাবেন এবং আপনার অলঙ্কার স্বর্ণ গয়না এগুলো আপনারা নিয়ে যাবেন না। যেসব কাগজপত্র আপনার লাগবে, যেমন আমি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি, আপনার পাসপোর্ট অরিজিনাল এবং মেয়াদ থাকতে হবে
95 দিন হতে হবে এবং শিক্ষার যোগ্যতা যারা সার্টিফিকেটের সাথে আপনার যেই পাসপোর্ট এবং আপনার ওইখানে ভালো কোনো পজিশনে যাচ্ছেন, শিক্ষার মূল সনদ পাশাপাশি ফটোকপি আপনার অরিজিনাল ফটোকপি। যদি পূর্বে কাতার থাকেন তাহলে পূর্বের কাতার আইডি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, মেডিকেল ডকুমেন্ট থাকলে সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। আর যারা অনেকের সমস্যার কারণে কাতার মেডিকেল হেলথ সেন্টারের নাম্বারটা আপনারা খুঁজছেন, তো আমি আপনাদেরকে কাতার মেডিকেল সেন্টারের হেল্প নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আসলে অনেকে জানেন না আসলে কাতার মেডিকেল সেন্টারের হেল্পলাইনের নাম্বারটা। যারা মোটামুটি শিক্ষিত বা এডুকেটেড পার্সন আছেন আপনারা হয়তো অনেকে জানেন কাতার মেডিকেল নাম্বারের হেল্প সেন্টারের নাম্বারটি। তো আসলে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা এই যে যদি কাতারে কেউ থাকেন আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন, +974 440 69999। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাতার মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের একটা নাম্বার আছে, আমার নেটওয়ার্ক সমস্যার কারণে আমি আপনাদেরকে ওই বাংলাদেশি নাম্বারটা দেখাতে পাচ্ছি না। তো সবাইকে বলবো আপনারা আসলে ঘাবড়াবেন না, যে কোনো বিষয় নর্মাল ওয়েতে নেবেন। তো সবাইকে বলবো আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেন যে সব অরিজিনাল ডকুমেন্টগুলো কী কী লাগবে। আমি আবার রিপিট করতেছি আপনার সাথে, অরিজিনাল পাসপোর্ট এবং সময় থাকতে হবে 195 দিন, প্লাস আপনার যদি পূর্বে কাতার থাকেন তাহলে পূর্বে কাতার আইডি প্লাস এবং মেডিকেলের যে সব ডকুমেন্ট আছে এগুলো সঙ্গে নিয়ে যাবেন এবং অ্যাপার্টমেন্ট যে বুকিং করছেন ওই বুকিংয়ের অ্যাপার্টমেন্টের সেটা সঙ্গে নিয়ে যাবেন। তো এই বিষয়টা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। সবাই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আপনাদের সেবামূলক ভিডিওগুলো তৈরি করার জন্য উৎসাহ দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।